তাজমহল মুঘল সম্রাট শাহজাহানের এক অমর সৃষ্টি। এটি ভারতের আগ্রায় অবস্থিত। পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার একটি অপরূপ নিদর্শন হিসেবে চিহ্নিত। মমতাজ ছিলেন শাহজাহানের তৃতীয় স্ত্রী। 4তম সন্তান জন্মের সময় মমতাজের মৃত্যু হয়। প্রিয় পত্নীর স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে তার সমাধিকে ঘিরে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন। তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বিশ্বের 7ম আশ্চর্যের একটি। শোনা যায় পত্নীর বিরহের শোকার্ত সম্রাট টানা 2 বছর রাজদরবারে শোক পালন করেছিলেন। শাহজাহান শোকে এমন মুহ্যমান হয়ে গিয়েছিলেন যে কয়েক মাসের মধ্যে তার দাড়ি ও চুল ধবধবে সাদা হয়ে যায়। মমতাজের মৃত্যুর পরপরই তাজমহলের নির্মাণ কাজে হাত দেয়া হয় নাই। মৃত্যুর পর তার দেহ আগ্রার একটা জায়গায় রাখা হয়। সেখানে সযত্নে 9 মাস রাখবার পর এখন যেখানে তাজমহল নির্মাণ করা হয়েছে সেখানে আনা হয়। তাজমহলের নকশা প্রথমে কাঠের ছাঁচে তৈরি করা হয়েছিল। ভারতবর্ষের বাইরে থেকেও ভাস্কর্য শিল্পে দক্ষ একাধিক গুণী ব্যক্তিদের তাজমহলের নির্মাণ কাজে নিযুক্ত করা হয়। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 5 জন নির্মাণবিদ তাজমহল তৈরিতে সক্রিয়ভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। স্থাপত্য কীর্তি পৃথিবীতে বহু আছে, কিন্তু পৃথিবীর অন্য কোনো স্থাপত্য তাজমহলের অনুরূপ খ্যাতি লাভ করতে পারে নাই। এর জন্য সম্রাট শাহজাহানকে অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। সমগ্র পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে ফিরেছেন সম্রাটের লোকজন সর্বোৎকৃষ্ট মহার্ঘ পাথরের সন্ধানে। আজ থেকে 350 বছর আগে সম্রাট শাহজাহান মন স্বর্ণ, হীরা, চুনি, পান্না, মণিমাণিক্য সংগ্রহ করে সৌন্দর্য সৃষ্টির জন্য তাজমহলে লাগিয়েছিলেন। ভোরের আলোয় এক হালকা গোলাপির মূর্ছনায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল। সন্ধ্যার এটি দুধভরা সাদা দেখায়। চাঁদনি রাতে একটি হালকা নীল রঙের আভায় এক মনোমুগ্ধকর রূপ নেয়। এই পরিবর্তনগুলো তাজমহলকে দিয়েছে অনন্য এক বৈচিত্র্য। তাজমহলের নির্মাণ শৈলীতে আরেকটি রহস্যময় দিক হল, যখন আপনি তার দিকে এগুবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে, আর যখন দূরে সরে আসবেন মনে হবে বড় হচ্ছে। তাই গাইডরা বলেন এতে তাজমহলকে নিজের মনে করার অনুভূতি জাগে। এটি নির্মাণ করতে সুদক্ষ 2,000 শ্রমিকের 2 বছর সময় লেগেছিল। তাজমহল নির্মাণের জন্য তিনি 2,000 মানুষ নিযুক্ত করেন, যারা ছিলেন শ্রমিক, স্টোন কাটার, চিত্রশিল্পী, সূচিকর্মশিল্পী ও ক্যালিগ্রাফার। নির্মাণ সামগ্রী বহনের জন্য 1000 হাতি ব্যবহার করা হয়েছিল। তাজমহলের ভেতর ও বাহিরের ক্যালিগ্রাফির চমৎকার কাজ আছে। মমতাজ মহলের সমাধিক্ষেত্রেও তার পরিচিতি ও প্রশংসার শিলালিপি দেখা যায়। সমাধিক্ষেত্রের একপাশে আল্লাহর 9 নাম ক্যালিগ্রাফিক শিলালিপিতে অঙ্কিত আছে। তাজমহল নির্মাণের পর যাতে এর মতো আর কোনো সুন্দর স্থাপনা নির্মাণ করতে না পারে, সে কারণে সব শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দেন সম্রাট। এছাড়া তাজমহলের মতোই আরেকটি সমাধি এর বিপরীত পাশে নির্মাণ করতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান কালো মার্বেল দিয়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ায় সেটি আর সম্ভব হয়নি। কিন্তু এ বিষয়ে দুটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাজমহলে একটি সুড়ঙ্গ রয়েছে যা যমুনা নদীর ধার থেকে শুরু হয়ে তাজমহল গিয়ে শেষ হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন এই সুড়ঙ্গটি সম্রাট শাহজাহান যমুনা নদীর ধার থেকে তাজমহলে আসার জন্য ব্যবহার করতেন। সম্রাট শাহজাহানের শেষ জীবনে তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দী করে রেখেছেন। দুর্গের জানালা দিয়ে দূর থেকে তাজমহল দেখতে দেখতে সেখানেই মারা যান শাহজাহান। মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজের পাশে সমাহিত করা হয়। 1984 সালের পর থেকে মূল সমাধিতে আর কাউকেই ঢুকতে দেয়া হয় না। এই সমাধির ওপর তলায় বানানো হয়েছে ঠিক একই রকমের আরেকটি নকল সমাধি। পর্যটকরা এই নকল সমাধি দেখার সুযোগ পান।